আমন্ত্রণ জানিয়েছি, আপনারা আমাদের আমন্ত্রণে সাড়া দিয়েছেন, এই জন্য আমরা পুনরায় আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা জানেন যে গতকাল দিবাগত রাতে দুটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। একটি আমাদের প্রাণের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের একজন মানসিক বিকৃত একজন লোককে পিটিয়ে একদল শিক্ষার্থী হত্যা করেছে, এবং একই সাথে সাথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের একজন নেতাকে সাধারণ শিক্ষার্থীরা পিটিয়ে যে হত্যা করেছে, সেই বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আমাদের যে অবস্থান ব্যাখ্যা করার জন্য আমরা আপনাদেরকে এখানে আমন্ত্রণ জানিয়েছি। আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র জনাব রাকিবুল ইসলাম রাকিব। উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহসভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র জনাব আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া। উপস্থিত আছেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম এবং সাংগঠনিক সম্পাদক জনাব আমানুল্লাহ আমান। উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সংগ্রামী সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সংগ্রামী সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিকন, সংগ্রামী সিনিয়র সহসভাপতি মোহাম্মদ মাসুম বিল্লাহ এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন শাওন এবং সাংগঠনিক সম্পাদক নূর আলম ভূঁইয়া ইমন ও সহসভাপতি আনিসুর রহমান খন্দকার অনেক এবং যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আক্তার শুভ সহ যারা উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই সংবাদ সম্মেলনের শুরুতে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি এদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। একই সাথে আমরা সুস্থতা কামনা করছি এদেশের গণমানুষের আপসীন নেত্রী, যিনি এদেশের গণতান্ত্রিক ব্যবস্থায় কোনো নির্বাচনে কোনোদিন পরাজিত হননি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের যে আহ্বান সেটি আমরা পুনর্ব্যক্ত করছি। আজকের এই সংবাদ সম্মেলনে আমরা শুরুতেই যে বিষয়টি উপস্থাপন করতে চাই সেটি হচ্ছে, আপনারা দেখেছেন যে 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে এই দেশের গত 16 থেকে 17 বছর ধরে যিনি অবৈধভাবে ক্ষমতা দখল করে রয়েছেন, সেই প্যাসিস্ট খুনি হাসিনা এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তারপরে 5 আগস্টের পরে আমরা যে সময়কাল আমরা দেখছি, সেটি কিছুটা বিশৃঙ্খল অবস্থা এবং প্রশাসনিক যে ব্যর্থতা, আমরা সেটির একটি পদ্ধতিগত ত্রুটি আমরা দেখছি। সেটি গতকাল আমরা সবিস্তারে অবলোকন করেছি। সেটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী হল ফজলুল হক মুসলিম হলে একদল শিক্ষার্থী একজন মানসিক বিকৃত একজন ব্যক্তিকে যেভাবে পিটিয়ে হত্যা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, সেভাবে মর্মাহত হয়েছে এবং তীব্র নিন্দা জানাচ্ছে। একই সাথে বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদককে যেভাবে পিটিয়ে হত্যা করেছে, সেটিরও নিন্দা জানাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সার্বিক বিষয়ে কথা বলার জন্য আমরা আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সার্বিক পরিস্থিতি এখন লিখিত বক্তব্য পাঠ করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি, আন্দোলন সংগ্রামের আপসীন নেতৃত্ব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র জনাব রাকিবুল ইসলাম রাকিব। ঠিক আছে, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমেই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ কর্তৃক আয়োজিত এই ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এই হত্যাকাণ্ডের প্রতিবাদে আয়োজিত এই সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকবৃন্দ সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। এবং আমাদের এই আজকের এই শুরুতেই আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি বিগত এই জুলাই আগস্ট আন্দোলনে যারা দেশের সাধারণ শিক্ষার্থী শহীদ হয়েছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। যারা ছাত্র জনতা শহীদ হয়েছে এবং ছাত্রদলের 113 জন নেতা কর্মী সমর্থক শহীদ হয়েছে, তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করে সংবাদ সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু করছি।
সম্মানিত সাংবাদিকবৃন্দ, চোর সন্দেহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের অতিথি কক্ষে আটকে রেখে তুফাজ্জল নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে একদল শিক্ষার্থীদের বিরুদ্ধে। গতকাল বুধবার রাতে কয়েক ঘন্টা ধরে একাধিকবার মারধরের কারণে ওই ব্যক্তির মৃত্যু হয়। নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিল বলে বিভিন্ন মাধ্যমে জানা গেছে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী